Hello everyone, welcome to our channel Paramedical Educare. Today we are going to discuss e-counseling for JENPAS 2020. চলো let's start. দেখো আমরা এই ওয়েবসাইটে আসার পরে কি করব, JENPAS ইউজি বলে যেই সেকশনটা আছে এই সেকশনে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে আমরা ডান দিকে দেখতে পারবো নিউজ ইভেন্ট বলে আছে, ঠিক আছে। দেখো নিউজ ইভেন্টে নিচে আছে দেখো অনলাইন ডিটেল নোটিফিকেশন ফর কাউন্সেলিং JENPAS 2020। আজ 8 অক্টোবর 2020 আজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে এই নোটিশটা আপলোড করা হয়েছে। চলো দেখে নি। ইতিমধ্যেই তোমরা 6 অক্টোবর 2020-তে জেনে গেছো যে তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে বেসড অন ক্লাস 12 মার্কস, ঠিক আছে। তাহলে চলো দেখে নিই ওদের ক্রাইটেরিয়াগুলো আর রুলস অ্যান্ড রেগুলেশনস কি কি আছে। চলো স্টার্ট করছি। দেখো ফার্স্টেই রুলস অ্যান্ড রেগুলেশনসটা আমরা চলে আসছি, ঠিক আছে। দেখো রুলস অ্যান্ড রেগুলেশনে ওরা কি কি কোর্স দিচ্ছে। ফার্স্ট যেটা দিচ্ছে বিএসসি নার্সিং, তারপরে বিপিটি, তারপরে বিএএসএলপি, তারপরে বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি অ্যান্ড বিএসসি পিটি, ঠিক আছে। লাস্ট হচ্ছে বিএসসি পিএ। চলো এবার আমরা দেখে নিই ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলেছে, বোল্ড করে দেখো। All candidates who successfully applied for JENPAS 2020 and paid application fees can register for counseling, ঠিক আছে। কারা করতে পারবে? যারা অ্যাপ্লিকেশন ফি জমা দিয়েছে, ঠিক আছে, ঠিক তারাই করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিয়েছে তারাই একমাত্র রেজিস্টার করতে পারবে কাউন্সিলিংয়ের জন্য, ঠিক আছে। চলো নেক্সট লাইনে কি বলেছে, দেয়ার ইজ নো সেপারেট রেজিস্ট্রেশন ফিস ফর কাউন্সেলিং। তার মানে রেজিস্ট্রেশন ফিস তোমাদের আর দিতে হবে না, টোটালি ফ্রি, ঠিক আছে। নেক্সট কি বলেছে, দেয়ার উইল বি 2 রাউন্ড অফ নর্মাল কাউন্সেলিং অ্যান্ড 1 রাউন্ড অফ মপ আপ। তাহলে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং হবে, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হবে আর একটা মপ আপ হবে, ঠিক আছে। ইফ ডিসাইডেড সো বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। যদি মপ আপের প্রয়োজন হয় তাহলেই অথরিটি মপ আপ করাবে, বুঝতে পেরেছ। ভ্যাকেন্ট সিট আন্ডার এনি অফ দ্য রিজার্ভ ক্যাটাগরিজ, দ্যাট ইজ এসসি, এসটি, ওবিসিএ অ্যান্ড ওবিসিবি অ্যান্ড পিডব্লিউডি shall not be converted to general or unreserved category in any round of counseling। তাহলে কি বলতে চাইলো, যে কাউন্সেলিং এর সময় যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে, এসসি, এসটি, ওবিসিএ, ওবিসিবি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের কোনো সিট যদি খালি থাকে সেইটা জেনারেল সিটে কনভার্ট হবে না। খুব ভালো করে মন দিয়ে পয়েন্টগুলো শোনো, ঠিক আছে। সেটা জেনারেল সিটে কনভার্ট হবে না। নেক্সট কি বলেছে, vacant seat under EWS category will not be converted into general or unreserved category। তাহলে সেম EWS ক্যাটাগরির জন্য যে সিটটা আছে সেই সিটটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কি কনভার্ট করবে না, ঠিক আছে। চলো নেক্সট, রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন ইন দ্য অ্যাবভ কোর্সেস, ঠিক আছে। যে কোর্সগুলো আমরা তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছি ওই কোর্সের জন্যই কাউন্সেলিং করানো হচ্ছে, ঠিক আছে। আর নন রেজিস্টার্ড ক্যান্ডিডেট উইল নট অ্যালাউড টু পার্টিসিপেট ইন কাউন্সেলিং ইন এনি রাউন্ড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। তাহলে কি, যারা রেজিস্টার্ড করেনি তাহলে তারা কাউন্সেলিংয়ে বসতে পারবে না। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, registration with provide necessary information, documents uploading, choice filling, choice locking etc are allowed only in first round। very 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 important। ফার্স্ট রাউন্ড করার সময়
তোমাকে যেই যেই ডকুমেন্টস ওরা চেয়েছে সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে করতে হবে, পরে কিন্তু তুমি আর কোনো রকমভাবে চেঞ্জ করতে পারবে না কিছু। সেইখানে এই কথাটাই ওরা এখানে বলতে চেয়েছে। রেজিস্ট্রেশন উইথ প্রোভাইডেড নেসেসারি ইনফরমেশন, ডকুমেন্টস আপলোডিং, চয়েস ফিলিং, চয়েস লকিং আর অ্যালাউডেড অনলি ইন ফার্স্ট রাউন্ড। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখো, ডিউরিং registration candidate information will be fetched from the information already provided by the candidate during their application for the examination. Hence, the various information that candidate give during registration for counseling must match with the information available in the confirmation page. তাহলে এই সিতে কি বলতে চাইলো, তুমি যেই ডকুমেন্টস যেই ইনফরমেশনগুলো অ্যাপ্লিকেশন করার সময় সাবমিট করেছিলে, ঠিক সেই ইনফরমেশনগুলো তুমি যখন রেজিস্ট্রেশন করবে কাউন্সিলিংয়ের জন্য, তখন কিন্তু সেইগুলোই তোমাকে দিতে হবে। কোনো আলাদা কোনো ইনফরমেশন তুমি কিন্তু দেবে না, ওরা কিন্তু ম্যাচ করবে। ঠিক আছে, নেক্সট, ইফ এনি ক্যান্ডিডেট omitted his father or mother's name during application for examination, he must write NA in such place during registration of counseling. তাহলে কি বলেছে, যদি তুমি মা আর বাবার নাম বাদ দিয়ে দাও, তখন তুমি কাউন্সিলিং করানোর সময় রেজিস্ট্রেশনে যে তোমাকে ফিল আপটা করতে হবে, সেইখানে গেলে তুমি যখন যদি অ্যাপ্লিকেশন করার সময় যদি মা বাবার কারোরই নাম যদি না দাও ওখানে, তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশনের জন্য যেই সময় তুমি আবার ফিল আপ করবে, সেই স্পেসে মা আর বাবা তুমি যদি না দিয়ে থাকো, তাহলে কিন্তু এনে লিখবে ওই জায়গাটা। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, ক্যান্ডিডেট নিড টু গিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস টু বি ইউজড ইন কেস অফ এনি রিফান্ড। যদি কোনো রকম রিফান্ড কোনো সিচুয়েশন আসে, তখন তোমাকে রিফান্ড করা হবে, তার জন্য তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা ওদেরকে সাবমিট করবে। ঠিক আছে, নেক্সট, ক্যান্ডিডেট উইল গিভ দ্য সাবজেক্ট ওয়াইজ পাস স্ট্যাটাস, ফুল মার্কস অবটেন ইন ক্লাস 12। সাবজেক্টগুলো কি কি? ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স, সাইকোলজি অ্যান্ড ভার্নাকুলার। দেখো, ইফ আ সাবজেক্ট ইজ নট অ্যাপ্লিকেবল ফর এনি ক্যান্ডিডেট, হি অর শি উইল চুজ NA ইন প্লেস অফ পাস স্ট্যাটাস ফর দ্য সাবজেক্ট। বুঝতে পেরেছো? যদি এই সাবজেক্টগুলোর মধ্যে তোমার যদি কোনো একটা সাবজেক্ট নাই থাকতে পারে, ধরো নেই কোনো একটা, ধরো তোমার সাইকোলজি নেই, তাহলে সাইকোলজি যেই অপশানটাই আছে ওখানে গিয়ে পাস স্ট্যাটাসের ওখানে NA লিখে দেবে। ক্লিয়ার হলো? নেক্সট, ক্যান্ডিডেট উইল আপলোড ফলোয়িং স্ক্যান্ড 150 DPI কালার। 150 DPI কি? ডটস পার ইউনিট। ঠিক আছে, এইটা তুমি ডটস পার ইঞ্চ, নট ইউনিট, ডটস পার ইঞ্চ কালার। ডকুমেন্টস ইন PDF ফরম্যাট, তাহলে তোমাকে কোন ফরম্যাটে ছবি দিতে হবে? PDF ফরম্যাট, নট JPG। খুব ভালো করে খেয়াল রাখবে। নেক্সট, রেজিস্ট্রেশন উইল নট বি অ্যাকসেপ্টেড আনলেস রিকোয়ার্ড ডকুমেন্টস আর আপলোডেড। ঠিক আছে, তাহলে ডকুমেন্টসগুলো দেখো আরেকবার করে। ডকুমেন্টসগুলো আমি খুব ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিচ্ছি। অল ক্যান্ডিডেটস 10th অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ। তোমাদের বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন ফর ডেট অফ বার্থের জন্য তোমরা জমা দেবে। কি জমা দেবে? ক্লাস 10th অ্যাডমিট কার্ড জমা দেবে। নেক্সট, অল ক্যান্ডিডেটস ক্লাস 12 মার্কশিট। ঠিক আছে, মার্কশিট তোমাদের জমা দিতে হবে। কি কি? ইফ এনি ক্যান্ডিডেট হ্যাজ দ্য 12th marksheet is more than 2 piece, like in case improvement examination, he or she must uploaded both the mark sheet combined in a
পিডিএফ ফাইল। তাহলে তোমাদের যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, এই ইমপ্রুভমেন্ট এক্সামিনেশনের মতো করে যদি থাকে যে দুটো মার্কশিট থাকে, তাহলে তোমরা দুটো মার্কশিটই স্ক্যান করে একটা পিডিএফ ফরম্যাট করে পিডিএফ ফাইলে করে আপলোড করবে। ক্লিয়ার হলো? নেক্সট, approved marksheet downloaded from the DigiLogger is accepted। ঠিক আছে? নেক্সট, e-marksheet downloaded from any other source must be authenticated by the head of the school or institution। ক্লিয়ার? যে তোমার ই-মার্কশিট তুমি যেটা ডাউনলোড করেছো কোনো আদার সোর্সেস থেকে, সেগুলো যেন অথেন্টিকেটেড হয় বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট। ঠিক আছে? নেক্সট, ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল ক্যান্ডিডেট, ডমিসাইল সার্টিফিকেটটা কি কি আছে দেখো। In due to ongoing pandemic situation, the candidate is unable to organize the formal domicile certificate. He or she can upload a self-declaration in the format given in Annex 2। যদি তুমি ডমিসাইল সার্টিফিকেট না দিতে পারো, তাহলে একটা Annex 2 বলে একটা ফরম্যাট আছে নিচে, সেটাও তোমাদেরকে দেখাবো। সেই ফরম্যাটটা তুমি সাবমিট করবে অ্যাজ এ ডিক্লারেশন। ঠিক আছে? চলো নেক্সট, ক্যান্ডিডেট হ্যাভিং SC ST OBCA OBCB সার্টিফিকেট issued by appropriate authority of the government of West Bengal must upload their category certificate in place of domicile certificate। বুঝতে পেরেছো? ডমিসাইল সার্টিফিকেটের জায়গায় এই ক্যাটাগরি সার্টিফিকেটও তুমি আপলোডেড করতে পারবে। বাট ইন কেস দ্যাট ক্যাটাগরি certificate is rejected during verification, their domicile status will be converted into non-West Bengal। very 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 important। তোমরা যেটা আপলোড করবে যে ক্যাটাগরি সার্টিফিকেটটা, সেইটা কোথায় আপলোড করবে? ডমিসাইল সার্টিফিকেটের জায়গায়। ঠিক আছে? যদি সেটা ভুল হয় বা ফলস হয়, তাহলে কিন্তু তুমি নন ওয়েস্ট বেঙ্গল হিসেবে ট্রিটেড হবে। ঠিক আছে? নেক্সট, SC ST OBCA OBCB rank holders respective category certificate। ঠিক আছে? দেখো, OBCA and OBCB must have their certificate updated approved by the competent authority on or after 1/1/2019। এই ডেটের পরেই, ঠিক আছে, তোমার যেন অ্যাপ্রুভটা থাকে। নেক্সট, PWD rank holders, তাদের কি থাকবে? PWD সার্টিফিকেট লাগবে। ESW র্যাঙ্ক হোল্ডারদের EWS র্যাঙ্ক হোল্ডারদের EWS সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? চলো, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট বি কশাস অ্যাবাউট অল ইনপুট প্রোভাইডেড বাই হিম অর হার। ঠিক আছে? তোমরা প্রত্যেকটা যেই ইনপুটগুলো করবে খুব ভালো করে মন দিয়ে ঠিক করে, যাতে অ্যাপ্লিকেশনের সময় যেটা করেছো সেইগুলোই যেন ঠিকঠাকভাবে কশাসলি ভালো করে করবে। ঠিক আছে? দেয়ার ইজ নো প্রভিশন ইন দ্য সিস্টেম টু মেক এনি কারেকশন বাই এনি এজেন্ট। বুঝতে পেরেছো? কোনো কারেকশন করা যাবে না এক্সেপ্ট বাই দ্য ক্যান্ডিডেট অনলি। কোনো এজেন্টের থ্রু দিয়ে কোনো কারেকশন হবে না, করলে তুমি একমাত্র করতে পারবে। নেক্সট, হেন্স if the allotment or admission is cancelled due to wrong entry by the candidate, West Bengal Joint Entrance Board will not be responsible for the same। ঠিক আছে? তুমি কিন্তু দায়ী থাকবে যদি তোমার অ্যাডমিশন বা অ্যালটমেন্টটা ক্যান্সেল হয়ে যায়। তার জন্য তোমাকে ঠিক প্রত্যেকটা ডকুমেন্টস যেন সঠিক হয়। ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখবে। নেক্সট, ডকুমেন্ট ভেরিফিকেশন। দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশন আপলোডেড বাই দ্য ক্যান্ডিডেট will be verified by VRS Virtual Reporting Center। ঠিক আছে? all the documents are accepted। ঠিক আছে? when all the documents are accepted, the candidate will receive the SMS। ঠিক আছে? তুমি একটা SMS পাবে যখন প্রত্যেকটা ডকুমেন্টস ওরা গ্রহণ করবে। ঠিক আছে? নেক্সট, if one or more documents are rejected,
ineligible, the candidate will receive a SMS. He or she can log in and view the reason of rejection. ঠিক আছে, accordingly the candidate must upload correct documents within the stipulated date and time. ঠিক আছে, ওরা একটা যদি তুমি কোনো রকমভাবে ভুল কিছু দিয়ে থাকো, ওরা যদি রিজেক্ট করে দেয়, তাহলে তুমি একটা SMS পাবে। সেই SMS-এ তুমি যখন লিঙ্ক পাবে, ওই লিঙ্কের থ্রু দিয়ে তুমি কি হয়েছে না হয়েছে তুমি প্রত্যেকটা, ওরা যে রিজনটা দেখাবে এই কারণের জন্য তোমার রিজেকশন হয়েছে, তুমি এলিজিবল হওনি, ওইটা তুমি আবার কারেক্ট করবে, কারেক্ট করে কারেক্ট ডকুমেন্টস দেবে। ওরা একটা টাইম বলে দেবে, টাইম বাউন্ডেড করে দেবে, ওই টাইম বাউন্ডেডের মধ্যে। ক্লিয়ার? নেক্সট, ইন কেস দ্য ক্যান্ডিডেট fail to upload corrected and accepted document within the given date, West Bengal Joint Entrance Board will not decided to convert candidate eligible or category based on the last document uploaded. বুঝতে পেরেছো? যদি এরকম তুমি এরকম SMS পেয়ে যাও যে তোমার ডকুমেন্টস এর মধ্যে কোনো কিছু মানে ফলস আছে, যদি কোনো রকম ভুল আছে, যদি তুমি SMS এ পাও, সেটা তুমি যদি সঠিক টাইমের মধ্যে না আপলোড করতে পারো, তাহলে কিন্তু তুমি এলিজিবল আর হবে না। তার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু দায়ী থাকবে না। আর ঠিক আছে, নেক্সট, ক্যান্ডিডেট ক্যান অলসো কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক। দেখো হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দিয়েছে। নেক্সট, ক্যান্ডিডেট উইল বি অ্যালোটেড আ সিট only according to their documents uploaded by him or her and accepted by VRS. ঠিক আছে, for example, if a SC candidate is unable to upload their acceptable SC certificate, he or she not allowed to be an SC seat. ঠিক আছে, he will be considered as a general candidate. খুব ভালো করে ক্লিয়ার হয়ে যায় যেন এই জিনিসটা। ঠিক আছে, যে যদি তুমি এসসি ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও যদি এসসি সার্টিফিকেট না দেখাতে পারো, তাহলে কিন্তু তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিটেড হবে। নেক্সট, আমরা চয়েস ফিলিং কি করে করবে এই ব্যাপারে একটা ভিডিও করব, যেখানে তোমরা খুব সুন্দর করে ইজিলি চয়েস ফিলিং করতে পারো। ঠিক আছে, চয়েস ফিলিংটা ইজিলি যাতে করতে পারো সেই মতন করে আমরা আরেকটা ভিডিওতে করব, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। এইটা আমি আরেকটা খুব শর্টে কিভাবে করবে না করবে ফুল ডিটেলস তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, নেক্সট, এবার দেখে নাও অ্যানেক্সার 1-এ কি আছে। all dates are tentative and can be changed in special circumstance. চলো দেখে নাও। ফার্স্ট রাউন্ড অফ রেজিস্ট্রেশন আপলোডিং অফ ডকুমেন্টস হচ্ছে 16/10 to 21/10. Second, uploading of correction documents by the candidate 16/10 to 22/10. ঠিক আছে, চয়েস ফিলিং অ্যান্ড লকিং 16/10 to 22/10। ঠিক আছে, খুব ভালো করে শুনে নাও, খুব ভালো করে ডেটসগুলো খেয়াল করো। নেক্সট, ডিক্লারেশন অফ র্যাঙ্ক 2/11/2020। ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট 5/11/2020। verification of PWD status at IPGM year 6/11/2020। ঠিক আছে, নেক্সট, seat acceptance with fees or upgradation and payment of provincial admission fees by the candidate 5/11/2020 to 9/11/2020 6 PM, ছটা অবধি, সন্ধ্যে 6টা অবধি। নেক্সট, সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট 12/11/2020। ভেরিফিকেশন ফর PWD স্ট্যাটাস অ্যাট IPGM year on 13th November 2020. Next, seat acceptance and payment provincial admission fees by the candidate। ঠিক আছে, কবে থেকে? 12/11 to 17/11। Physical reporting to institute within 19th November 2020। very important, এইটুকু অন্তত দেখে নাও। ঠিক আছে, নেক্সট, Annexure 2
সেলফ ডিক্লারেশন তোমাদের অনেক আগেই বলে দিয়েছি যে তুমি যদি ডমিসাইল সার্টিফিকেট না পাও তখন এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, এই অ্যানেক্সার 2টা, দেন সাবমিট করতে হবে। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, চলো তোমাদের র্যাঙ্ক কিভাবে হবে, মেরিট লিস্ট কিভাবে হবে, আমরা আরেকটা সেপারেট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব, অন দ্য বেসিস কেমনভাবে কি হবে। ঠিক আছে, পুরোটাই আমরা তোমাদের সাথে ডিসকাস করব। টিল দেন চলো টাটা। আর তুমি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। যখনই আমরা কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন আসবে বা কোনো ইম্পর্টেন্ট নোটিশ এসে পৌঁছাবে তখনই আমরা তোমাদেরকে সেই নোটিশটা পাবলিশ করে দেবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।